আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে দেখা যায় সকালের ভিউটা। আমার খুবই ভালো লাগে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের খাবারের মেনুতে হচ্ছে সিম ভর্তা। সিমটা আমি অলরেডি সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি, পাটায় বেটে তারপরে ভর্তা করলাম। আর হচ্ছে শুটকির ভর্তা হবে, এখানে রসুন আর হচ্ছে কাঁচামরিচ, আর এখানে আমি অলরেডি শুটকিটা বেটে নিয়েছি। আর এটার সাথে আরও দিব ধনে পাতা মিক্স করব বাটার পরে, আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। আর এখানে হচ্ছে আলুর ভর্তা হবে, আলু অলরেডি সিদ্ধ করা আছে, আমি একটু পরে ভর্তাটা বানিয়ে নিব। আপনাদের সাথে ফাইনাল লুক আলুর ভর্তা এবং হচ্ছে শুটকির ভর্তা দুটারই ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। এটা হচ্ছে শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে, আর এইখানে হচ্ছে আলুর ভর্তা, আর এইখানে হচ্ছে সবচাইতে মজার একটা ভাত, সেটা হচ্ছে পাটার মধ্যে শুটকির ভর্তা বানানোর পর যে অবশিষ্ট অংশটুকু থাকে সেটার সাথে একদম গরম গরম ভাত মাখানো হয়েছে। এটা আমরা ভীষণ পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম একটু রান্না বান্না করতেছি, শেয়ার করব। আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, আর হচ্ছে সিম রান্না করব, সিমের চচ্চড়ি করব সরিষা দিয়ে, আর মেয়ের জন্য অল্প করে চিংড়ি মাছ ভুনা করব। আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এইখানে আমি এখন চিংড়িটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে, একটু পরেই পুঁই শাক দিয়ে দিব। আর হচ্ছে রান্না হবে সিম রান্না হবে, একটু সিম কাটতেছি, সিমের চচ্চড়ি করবো সরিষা দিয়ে। এটা রেডি হলে এটা বসিয়ে দিব, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। এখানে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, আমি হালকা করে কষিয়ে নেব, তারপরে রান্না শুরু করব। আর এই সিম কাটাটা শেষ করে ফেলব। আসলে সিমগুলানের ভিতরে অনেক বড় বড় বীজ হয়ে গেছে, এগুলো দিয়ে চেয়েছিলাম ভাজি করতে, কিন্তু এখন আর ভাজি করবো না। তো এখন এগুলো দিয়ে চচ্চড়ি করে ফেলবো, থেকে শেষ করবো, তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি। আমি এখানে অলরেডি চিংড়ি মাছের সঙ্গে পুঁই শাকটা একটু কষিয়ে নিলাম, এখন অল্প করে একটু ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখানে খুব বেশি দিব না, অল্প করে দিব। এখন এটা হতে থাকুক। এখন আমি সিমের চচ্চড়ি করার জন্য সব কিছু রেডি করে নিব আস্তে আস্তে। এখানে আমি অলরেডি সিম, আলু, টমেটো রেডি করে রেখেছি সিমের চচ্চড়ির জন্য, এখন দিয়ে দিব। আপনারা কেউ ভাববেন না আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি, সবাই কম বেশি রান্না করে, এক একজন এক একভাবে রান্না করে। আমি শুধু আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি।
আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি সিম, আলু আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন আস্তে আস্তে সিদ্ধ করে নেব, তারপরে চচ্চড়ি করবো সরিষা দিয়ে, বাগার দিয়ে। চুলাতে অলরেডি হচ্ছে চিংড়ি আর পুঁই শাক রান্না করতেছি। এটা হয়ে গেলে আমি চিংড়ি ভুনা করা শুরু করে দেব। এখানে আমি সিম, আলু, টমেটো সিদ্ধ করে নিচ্ছি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে। তারপরে হচ্ছে আমি বাগার দিব সরিষা দিয়ে। এখন এখানে হচ্ছে, আর ওইদিকে আমি চিংড়িটা রেডি করতেছি আর পেঁয়াজ কেটে রেডি করতেছি। চিংড়ি ভুনা করব মেয়ের জন্য অল্প করে, আর আমাদের এগুলাই হয়ে যাবে। এখানে চিংড়ি মাছ রান্না শেষ হয়ে গেল, আর এখানে হচ্ছে সিমের চচ্চড়ি রান্না শেষ। অলরেডি সিমের চচ্চড়ি একটু খাওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আজকে দুপুরের খাবারের মেনুতে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং কমেন্টস করবেন যে কেমন লাগলো।